মুর্শিদাবাদে দিন কয়েক আগের পরিস্থিতি সকলেরই জানা। হঠাৎই হিংসার ঘটনায় তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের একাধিক এলাকা। দিকে দিকে জ্বলতে থাকে আগুন, আর পরিস্থিতি একেবারে হাতের বাইরে বেরিয়ে যায়। হাইকোর্টের নির্দেশে আধাসামরিক বাহিনী নামিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনো পর্যন্ত মানুষের মন থেকে ভয় আতঙ্ক কাটেনি। তারই মধ্যে মুর্শিদাবাদের আক্রান্ত এলাকায় আপাতত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর তাতেই নতুন করে দানা বেঁধেছে প্রশ্ন, আবার কি হলো যে কারণে সেনা রাখার নির্দেশ দিল কোর্ট? তাহলে কি আবার নতুন করে কোনো ঝামেলা হতে পারে? মুর্শিদাবাদে হিংসার ঘটনায় সিট এবং কলকাতা হাইকোর্টে তৈরি করে দেওয়া 3 সদস্যের কমিটি বৃহস্পতিবার রিপোর্ট জমা দিয়েছে উচ্চ আদালতে। রিপোর্টে 142টি ঘটনার কথা জানিয়েছে কমিটি, যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ মুর্শিদাবাদের আক্রান্ত এলাকায় আপাতত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখতে নির্দেশ দিয়েছেন। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা প্রশাসনের দায়িত্ব। রিপোর্ট থেকে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের আক্রান্ত মানুষেরা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে জানাচ্ছেন। তবে এখনও তাদের উদ্বেগ কমেনি। প্রশাসনকে সেই দিকে নজরদারিতে নির্দেশ দিতে বলেছে আদালত। পাশাপাশি শামশেরগঞ্জে একটা স্থায়ী বিএসএফ ক্যাম্প তৈরি করার আবেদন বিবেচনা করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোশ্যাল মিডিয়ায় যাতে গুজব ছড়ানো না হয় সেটা দেখানোর নির্দেশ রাজ্যকে দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আপাতত ওই এলাকায় থাকবে বলেও জানিয়েছে আদালত। কেন্দ্রের তরফে জানানো হয়, রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি হতে পারে বলে রাজ্যকে আগেই সতর্ক করা হয়েছিল কেন্দ্রের তরফে। রাজ্যের 15টি জায়গায় অশান্তি হতে পারে বলে 18 এপ্রিল মুখ্য সচিব এবং পুলিশের ডিজিকে সতর্কবার্তা পাঠানো হয়েছিল বলেও অ্যাডিশনাল সলিসিটর জেনারেল জানান। তা সত্ত্বেও রাজ্য প্রস্তুত ছিল না। মামলাকারীর তরফে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বলেন, বিরোধী দলনেতা ওই এলাকার বেশ কিছু মন্দির সংস্কার করে দিয়েছেন। এলাকার মানুষ এখনো ভয়ে রয়েছে, পুলিশ প্রশাসনের ওপর ভরসা করতে পারছে না। যদিও রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জি এই বক্তব্যের আপত্তি করার সঙ্গে সঙ্গে বলেন, কোনো মন্দির ভাঙচুর করা হয়নি, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। কিছু রাজনৈতিক নেতা হিন্দু হিন্দু করে ঝামেলা সৃষ্টি করছে। পাশাপাশি আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, যে সমস্ত ব্যক্তির ঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন তারা এখনো ত্রিপলের নিচে বাস করতে বাধ্য হচ্ছে। প্রশাসন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে না। তখন আইনজীবী কল্যাণ ব্যানার্জি পাল্টা বলেন, 82টি পরিবারকে ফিরিয়ে আনা হয়েছে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, 300টি আক্রান্ত পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে। এবং কল্যাণ ব্যানার্জি আরও বলেন, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মৃতদের 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছেন, কিন্তু একটা পরিবার সেই টাকা নেননি। যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়া হবে। যদিও মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের তরফে এদিন আদালতে জানানো হয়েছে তাদেরকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। পাশাপাশি মুর্শিদাবাদের বাবা ছেলে জানে শেষ হয়ে যাবার ঘটনায় সিবিআই বা সিট গঠন করে তদন্তের দাবিতে দায়ের হওয়া মামলা ছেড়ে দিলেন বিচারপতি সৌমেন সেন, বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ। মামলাটি প্রধান বিচারপতির কাছে ফেরত যাবে। তিনি পরে সিদ্ধান্ত নেবেন কার বেঞ্চে এই মামলার ফের শুনানি হবে। অন্যদিকে কোর্টের বাইরে বেরিয়ে মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার জানায়, সরকার তাদের কোনো ক্ষতিপূরণ দেয়নি। কি বলা হয়েছে হরগোবিন্দের পরিবারের সদস্য কি বলছেন শুনবো। 1 মাস হয়ে গেল, তো আর কি উপায় ছিল, কোনো আমাদের কাছে তো আসেনি। আমরা অনুদানও দেয়নি, কিছু দেয়নি, আর আমরা লিও নি, আসেও নি, দেয়ও নি। বাড়ি ভেঙে না, বাড়ি এতে এই কুড়ল দিয়া যে সব দরজা ভেঙেছে, ভেঙে আমার স্বামীকে টেনে নিয়ে যে দূরে যে আমার ছেলেকে আমার স্বামীকে। তো কেন্দ্রীয় বাহিনী যে ছিল, বিএসএফ ছিল, যারা জওয়ান, যারা সেনাবাহিনী, তো তারা আবার এখনো থাকবে ওখানে, আদালত আজকে তাই বলবে। তাতে কি আপনারা একটু হলো আশ্বস্ত হচ্ছেন যে বিএসএফ থাকলে ভালো হবে, আশ্বাস পাওয়া যাবে? আপনারা কি চাইছেন বিএসএফ ক্যাম্প? হ্যাঁ, বিএসএফ ক্যাম্প চাইছি আমরা। আর ক্ষতিপূরণের ব্যাপারে রাজ্য সরকার যদি ক্ষতিপূরণ দেয় আপনারা কি নেবেন? আজকে আদালতে বলছে আপনাদের ক্ষতিপূরণ দিয়েছে। না, দেয়নি, মিথ্যা কথা। এই বিষয়ে মামলাকারীর তরফে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য কি বলেছেন এবার সেটা শোনাবো।
বিরোধী দলনেতার তরফ থেকে যে জনস্বার্থের মামলা ফাইল করা হয়েছিল মুর্শিদাবাদে, যে রাইটস হয়েছে এপ্রিল মাসে, তার থেকে মানুষকে বাঁচানোর জন্য, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য, যে মামলাতে ওনারই মামলাতে তো অর্ডার হয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার, তো সেই মামলা এবং সেই মামলার সাথে আরও বেশ কয়েকটি মামলা ট্যাগড হয়ে আজকে একসাথে শুনানির জন্য ছিল। এবার এই মামলাতে আজকে রাজ্য সরকারের তরফ থেকে একটি রিপোর্ট ফাইল করা হয়েছে, এসআইটি রিপোর্ট ওরা ফাইল করেছে, আমাদেরকে কপি দেয়নি। আর মহামান্য আদালত যে 3 মেম্বার কমিটি কনস্টিটিউট করে দিয়েছিলেন, সেই কমিটির কাছ থেকেও রিপোর্ট এসছে। আদালত রিপোর্টগুলি যখন কনসিডার করছিলেন, যখন পড়ছিলেন, আদালতের কাছ থেকে মন্তব্য আসে রাজ্যের প্রতি যে রাজ্য সরকারের আরও উচিত হচ্ছে মুর্শিদাবাদের পুলিশের ওপরে আরও বেশি নুজটাকে টাইটেন করা, মানে ফাঁসির দড়িটাকে আরও বেশি শক্ত করে ধরা। কেননা ওখানে যেটা আমরা আদালতে ওপেন কোর্টে যে অবজারভেশনগুলো শুনলাম, তার মধ্যে অন্যতম হচ্ছে মুর্শিদাবাদের মানুষের রাজ্য পুলিশের ওপর ভরসা সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। তারা পুলিশের ওপর ভরসা করতে চাইছে না। ইনফ্যাক্ট 3 মেম্বার কমিটির কাছেও আমরাও যে আবেদন করেছিলাম বিএসএফ ক্যাম্পের জন্য পার্মানেন্ট, ওখানকার মানুষজনও 3 মেম্বার কমিটির কাছে সেই বিএসএফ ক্যাম্প যাতে পার্মানেন্ট হয় তার জন্য আবেদন করছে, কারণ মানুষ ওখানে ভীত, সন্ত্রস্ত। আদালত নির্দেশ দিয়েছেন যে এটা রাজ্য সরকার, কেন্দ্র সরকার বিবেচনা করে দেখবে যে ওখানে কোনো পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প দেওয়া যায় কি না। রাজ্য সরকারের তরফ থেকে একটি এফিডেভিট আজকে আমাদেরকে দেওয়া হয় 144 পাতার। মামলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে সকালবেলাতে একটা ইমেল করা হয়, কিছু জানানো হয়নি। তারপরে মামলা শুরু হয়েছিল আমাদের 3টের সময়, তো দুটো আড়াইটে নাগাদ আমাদেরকে একটা 144 পাতার পিটিশনের একটা অ্যাফিডেভিটের হার্ড কপি দেওয়া হয়। তাতে লেখা আছে অনেক কিছুর মধ্যে যে রাজ্য সরকার বিশাল ভালো কাজ করেছে, রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকমের ফেলিয়ার হয়নি, পুলিশ যথাসম্ভব কাজ করেছে, পুলিশের ওপর আগে থেকে কোনো রকমের পুলিশের কাছে ইনফরমেশন ছিল না, সাধারণ একখানা নাকি ওয়াকআউট প্রোটেস্ট থেকে এই জিনিস হয়ে গেছে। ডাহা মিথ্যে কথা, কেননা অন রেকর্ড আছে অলরেডি। আমরা যদি হিজ এক্সেলেন্সি দি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গলের টুইটটা দেখি, উনিও বলেছিলেন যে কেন্দ্রীয় সরকারের থেকেও একটি অ্যাডভাইজারি ছিল যে এরকম একটি ঝামেলা হতে পারে, রাজ্যকে বলা হয়েছিল সতর্ক হতে, কিন্তু রাজ্য অ্যাফিডেভিট ফাইল করে এখন সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। এবারে আপনাদের শোনাবো আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল কি বলছেন, শুনুন। এই মামলায় যেখানে আমরা দেখেছি হাজার হাজার লোকের এর সঙ্গে এই ঘটনা ঘটেছে, সে 20 জনকে 1 লাখ টাকা দিয়ে এসে কি বড় কাজ করে নিয়েছে, সেটা তো কোনো কথা নেই। তো বলেছে যে এই কমিটি যে আমরা বানিয়েছি এনএইচআরসি আর স্টেট, এরা কিন্তু ভিকটিমসের লিস্ট দিয়েছে একটা, বলেছে এই সমস্ত স্টেটকে কনসিডার করে একটা স্কিম বানাও যে এদেরকে কি ধরনের কি হিসাবে তোমরা কম্পেনসেশন দিবে, কেন এদের লাইভলিহুড সব কিছুই তো শেষ হয়ে গেছে। তো এই কথা কোর্ট আজকে বলে দিয়েছে যে এটা আপনারা ফ্রেম করে স্কিমটা আমাদের বলুন যে এদেরকে কি হিসাবে কম্পেনসেশন করবেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।